নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার, সকাল এখন 8টা। আজ সকাল সকাল ওঠার একটাই কারণ, আমার ছেলের টিউশন আছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের পাখির আওয়াজ শোনাই। আসলে আমাদের বাড়ির সামনে প্রচুর গাছ থাকায় পাখিরা ভিড় জমায় সেখানে। এখন আমি সব গাছগুলোকে জল দিয়ে নেব, কারণ আপনারা তো জানেনই প্রত্যেকেরই জলের প্রয়োজন আছে। আর এই গাছগুলোকে না সকাল সকাল জল না দিলে দুপুরবেলায় শুকিয়ে যায়। তো আমার প্রত্যেক দিনে ডিউটি থাকে সকাল সকাল গাছগুলোকে জল দেওয়া। তো এখন আমি সব গাছগুলোকে জল দিয়ে নেব। আর জানেন তো, আপনারা গাছগুলো দেখে এত পছন্দ করেন, তাই আজ ভিডিও শুরুতে আপনাদের গাছগুলোকে দেখাচ্ছি। আপনাদের মধ্যে এক দিদিভাই কমেন্ট করে বলেছেন যে, দিদিভাই আপনাদের গাছগুলো কি এভাবেই থাকে? আসলে সবারই এই একই প্রশ্ন। আপনারা তো দেখছেন কি সুন্দর রৌদ্র পড়েছে গাছগুলোতে। তো আমাদের প্রত্যেক দিনে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিনের রৌদ্র পেয়ে থাকে, আর তার থেকে ধীরে ধীরে গাছগুলো বেড়ে উঠছে। আপনারা আমার বাড়ির চারপাশটা ঘুরে দেখতে চেয়েছিলেন, সেটাই আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমাদের বাড়ির সামনে দাঁড়ালে এই ধান ক্ষেতটা দেখা যায়। তবে এখন ধান তো নেই, ধানগুলোকে কেটে ফেলা হয়েছে। এই যে আপনারা রাস্তাটা দেখছেন, এটার কথা আপনারা তো শুনেছেন আমার ছেলের কাছে, ওই বাতাবি লেবুর ভিডিওতে। এই রাস্তাটা দেখছেন ঘোকসরডাঙ্গা থেকে দোলংমোড় যাওয়ার রাস্তা। চলুন তাহলে আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখাই। এই যে লম্বা রাস্তাটা দেখছেন, তার মাথায় যে সাদা বাড়িটা দেখা যায়, সেটাই আমাদের বাড়ি। চলুন তাহলে আমাদের বাড়ির সামনে আপনাদেরকে নিয়ে যাই। আপনারা অনেকে কমেন্ট করেন যে এডিটটা কে করে দেয়। আমি তো এখনও শিখিনি ভালো মতো, তো সেটা আমার ছেলেই করে দেয়। কথা বলতে বলতে চলে এলাম আমার বাড়ির সামনে। তো আশা করি আমার বাড়িটা কোন জায়গায় আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। তো চলে এসেছি আমি সকাল সকাল রান্নাঘরে। আপনাদের তো বললাম আমি যে সকাল সকাল আমার ছেলে টিউশনে যাবে, তো আমি ওর জন্য একটা হালকা টিফিন তৈরি করব। এখন আমি করে নেব ডিম সিদ্ধ, কারণ আমার ছেলে সকাল সকাল ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে। তো চলুন, আমি 5 এমটিতে জল গরম হওয়ার জন্য দিয়ে দিছি। তারপরে আমি সামান্য একটু লবণ দিব, এতে ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি ডিমটাকে ভালোভাবে ধুয়ে নিব। এখন জলটা ফুটানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলোকে ছেড়ে দেবো একটা একটা করে। ফিরে এসেছি 15 মিনিট পরে, ডিমটা আমার প্রায় হয়ে এসেছে।
এখন আমি গ্যাসটাকে অফ করে দিব, তারপরে আমি ডিমটাকে নামিয়ে নেব। এখন একটু করব ব্রেড, তাই প্যানটাকে বসিয়ে দিয়েছে। প্যানটা গরম হলে দিয়ে দেবো আমি সামান্য একটু সাদা তেল। এখন প্যানটাকে ঘুরিয়ে নেব যাতে চারপাশে তেলটা ছড়িয়ে যায়। ব্রেডগুলো জোড়া লাগানো ছিল, তাই এখন আমি একটা একটা করে কেটে নেব। দেখুন এখন তেলটা গরম হয়ে গেছে। এখন ব্রেডটাকে আমি একটা একটা করে ভেজে নেব। ব্রেডটাকে এভাবে ভেজে নিলে খেতে ভালো লাগে। আপনাদের যদি এরকম শর্টকাট কোনো রেসিপি জানা থাকে সেটা আপনারা কমেন্টে জানাবেন। দেখুন এখন আমি ব্রেডগুলোকে ভেজে নিয়েছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি আপনার ঘরটা একবার দেখিও, সেটাই আমি আজ ভিডিও শেষে আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আমি এবার ব্রেডগুলোকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। এতক্ষণ আমি ঠান্ডা জলে ডিমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো চলুন তাহলে ডিমগুলোর খোসাগুলো এখন ছাড়ানো যাক। আর এদিকে আমার ডিমের খোসাগুলো ছাড়তে ছাড়তে আমার ছেলে এদিকে চলে এসেছে। হ্যাঁ, সকালে খাবো না, এটা খেয়ে যাবো। স্যার টিউশন পড়াবে বাবা কালকে? না, বললো যে এক্সট্রা যেটা টাইম আছে সন্ধ্যাতে বাদে সন্ধ্যায় পড়াবে, আর এক্সট্রা টাইমটা পরে পড়াবে। দুই দিন যে মিস হয়ে গেছে। তুমি খাবা না এখন? তুমি একটু পরে খেয়ে তুমি খেয়ে নাও, কাজটা সেরে তুমি তো টিউশনে যাবা। তাহলে চলুন আমার ছেলে এদিকে খেতে থাক, আমি রুমের ভিতরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। তো ঢুকতেই একটা টেবিল দেখা যায়, সেখানে আমার ছেলের অনেক বই রেখে দিয়েছে। ছেলে এই টেবিলটাতে পড়াশোনা করে। নিচে যে আপনারা কার্পেটটা দেখছেন সেটা আমার ছেলে গতকালকে নিয়ে এসেছিল। আর এই বেডটা যে দেখা যাচ্ছে সেটা ওর বাবাই বানিয়েছে। সাথে এখানে যে ড্রেসিং টেবিলটা আপনারা দেখছেন সেটাও ওর বাবাই বানিয়েছে। আর এদিকে সোফা, টি টেবিল এগুলো সমস্ত ওর বাবার হাতের কাজ। আপনারা অনেকেই কমেন্ট করে বলেছেন যে দিদি এগুলো কি দাদা আগে কাজ করতো? দেবরাজের বাবা এসব কাজ আগে কোনোদিনও করেনি, এবারে ওর বাবা প্রথম করলো। আর এ পাশে যে আর্টগুলো দেখা যাচ্ছে সেটাও আমার ছেলে করেছে। এই ছোপার এই পাশে যে কর্নার একটা দেখা যাচ্ছে সেটাও ওর বাবা কয়েকদিন আগে বানিয়েছে। আপনাদের এসব জিনিস দেখে আপনাদের খুব ভালো লাগছে, সেটাই আমাদেরও খুব ভালো লাগে। এদিকে যে কাপটা দেখছেন আপনারা, এটাও ওর বাবা বানিয়েছে, সেটা হলো নারকেলের শেল দিয়ে বানানো। চলুন এবার আমি আপনাদের মায়ের একটু দর্শন করিয়ে দিই। ভগবান আপনাদেরকে প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক প্রার্থনা করি। চলুন তাহলে আমার বাড়িটা আর এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে একটা। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন।